তা বাবা আমার বা এই আশ্রমের সকলের পক্ষ থেকে একটা অনুরোধ আছে আপনাদের সামনে একটু সাহায্য নিতে একটু দান নিতে যাবে যেমন পারবেন আপনারা যার যেমন সামর্থ্য অনুযায়ী একটু দান দেবেন এই জীবনদীপ সেবাশ্রম যেন বছর বছর বড় করে আরো বড় করে এই নাম সংকীর্তনের আসর এই লীলা কীর্তনের আসর যেন বছর বছর করতে পারে তাই আমার দিদিরা যাবে আমার দাদারা যাবে আপনাদের সামনে ফিরিয়ে দেবেন না কারণ ফিরিয়ে দিলে কি হবে সেটা আপনাদেরকে আজ বলবো তাই আমি দান লীলা আপনাদেরকে আশ্বাস করাতে চলেছি আমার গুরু বাক্য অবলম্বন করে আমি যতটুকু জানতে বুঝতে পেরেছি আমি বলবো বাবা যদি ভুল ত্রুটি হয় আপনারা নিজস্ব সম্পন্ন করে ক্ষমা করে দেবেন তাই আসুন আমরা লীলার রস আস্বাদন করি তবে সেই বৃন্দাবন লীলার রস আস্বাদন করতে গেলে একটু রাধারানীর নামে জয়ধ্বনি দিতে হয় একটু বৃন্দাবন ধামের নামে জয়ধ্বনি দিতে হয় একটু প্রেম সে মায়ের একটু বলে বলে জয় জয় রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি বৃন্দাবন ধাম কি শ্যাম সুন্দর কি আমার মদন গোপাল কি নিতাই গৌর হরি 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 একটা কৃষ্ণ ভজন গাইতে গাইতে আমরা মধুময় শ্রী বৃন্দাবনে যাব বৃন্দাবনে যেতে গেলে কিছু থাকুক আর না থাকুক কিছু থাক আর না থাক মনটা কিন্তু থাকতে হবে মন যদি থাকে তাহলে বৃন্দাবন ধামে গিয়ে লাভ আছে কারো যদি মন থাকে মন তো আমাদের সকলেরই আছে কিন্তু আমি যে মনের কথা বলছি সেটা হচ্ছে রসে ভরা মনের মধ্যে একটা আনন্দ থাকতে হবে একটু রস থাকতে হবে বাবা নিরস কিছু হবে তাই আসুন আমরা একটু আনন্দ করতে করতে বৃন্দাবন ধাম যাব কেমন ভাবে মনের আনন্দে বলো কৃষ্ণ নাম মনের আনন্দে বলো রাধার নাম মনের আনন্দে বলো কৃষ্ণ নাম মনের আনন্দে বলো কৃষ্ণ নাম আমরা অনেক দূর থেকে এসেছি এই জীবনদীপ সেবাশ্রমে এই ভগবানের নাম করতে এবং আপনাদেরকে নাম শোনাতে আপনারাও এসেছেন কষ্ট করে নাম আস্বাদন করতে নাম শ্রবণ করতে তাই আসলে একটু করতালি দিতে মায়েরা সকল মায়েরা আমার বাবারা একসাথে মনের আনন্দে বলো কৃষ্ণ মনের আনন্দে বলো রাধা মনের আনন্দে বলো কৃষ্ণ মনের আনন্দে বলো রাধা
बोलो वृंदावन धाम की, प्रेम से बोलो वृंदावन धाम की, श्रीमती राधा रानी की, श्याम सुंदर की, अमर मुराद गोपाल की। हरि बोल 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 वाह। আসুন এবার আমরা লীলার রস আস্বাদন করি। খেলা রসে ছিল কানা, ওগো সুবলের সকল কৃষ্ণ অনুরাগী এবং সকল গৌর ভক্ত ও সদ্গুরু বিষ্ণু ও আমার গুরুজন, তা আজ আমরা যে লীলা আস্বাদন করতে চলেছি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের গান লীলা। উপনিষদ বলেছে জানাত পরাতরাং নাস্তি, দানের উপরে বা দানের পরে আর কিছু হয় না। আমরা সকলেই কিছু না কিছু কোথাও দান করে থাকি, হয়তো অর্থহীনকে অর্থদান, ভূমিহীনকে ভূমিদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, বিভিন্ন প্রকার আমরা কিন্তু দান করে থাকি। কিন্তু মাগো, যে আমরা দান করে থাকি সেই দান কি আমাদের কোনো মঙ্গলের কাজে লাগে এটাকে জানতে হবে। দান তো আমরা সকলেই করি, কিন্তু দান করার পরে কি আমাদের মঙ্গল হয়? কিছু করব তার জন্য তো কিছু ভালো কিছু হতে হবে, কারণ আমরা তো এই পাপী তাপী কলিযুগের মানুষ, লাভ ছাড়া কিন্তু বাবা আমরা কিছু করি, লাভ যেদিকে আমরা সেদিকে। তা দান যে করছি কি জন্য করি? যে আমাদের মঙ্গল হবে। তা দান করলে কি আদৌ মঙ্গল হয়? হ্যাঁ হ্যাঁ মঙ্গল হয়, কিন্তু আমাদেরকে তার আগে জানতে হবে আমরা দান কোথায় করব, দান কখন করব, দান কার কাছে করব, দান আমরা কিভাবে করব, এগুলো আগে জানতে হবে। আমি একটু একটু করে আপনাদেরকে বলবো
যে কিভাবে কখন কোথায় আপনারা দান করবেন আর কেনই বা দান করবেন। তা তবে আমরা তো সকলে সংসারী মানুষ, সকলের আমাদের সংসার আছে, তাই সংসারের যাতা কলে বলে আমরা একবার কিন্তু হরি নাম করার সুযোগ বা সময় কিছু হয়ে ওঠে না। কিন্তু আমরা এও জানি যে আমাদের হরি নাম ছাড়া আর কোনো গতি নেই। একটু আগে বলে গেছি, আমার কথা নয়, আমার গুরুদেবের কথাই, আমার ভগবান ঈশ্বরের কথা, আমার গৌর সুন্দরের কথা। তা যদি হরি নাম ছাড়া যদি জীবের আর কোনো গতি না থাকে, তাহলে আমরা কিন্তু হরি নাম করতেই সময় পাই না। সকল কিছু করি, সকল কিছু কাজকর্ম করি, নিজের মতো নিজের সময় মতো কাজগুলো কিন্তু একটা একটা করে আমরা সারি, কিন্তু হরি নাম করাটা কিন্তু আমাদের আর হয়ে ওঠে না। আর আমরা বলে দিই আমরা সময় পাই না। তো যাই হোক, এখানে সকলে যখন এসেছেন, এই জীবনদীপ সেবাশ্রমে যখন সকলেই এসেছেন, এখানে তো কেউ আর সংসারটা নিয়ে আসেনি বাবা। আমরা তো এখানে সকলেই সংসার ছাড়া এসেছি, সংসার কিন্তু সংসারের জায়গায় পড়ে আছে। তাই আসলে আমরা সকলে মিলে কি করব না, সেই সংসারটাকে মন থেকে সরিয়ে দিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা হরি নাম সংকীর্তন করব আর হরি নাম সংকীর্তন শ্রবণ করব। তাতে কি হবে? নিজেরও মঙ্গল হবে আর জীবেরও মঙ্গল হবে। তাই প্রেম সে বলবো জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। আমরা হরি কথায় কাল কাটাবো, আমরা হরি কথায় কাল কাটাবো, আমরা হরি কথায় কাল কাটাবো, আমরা হরি কথায় কাল কাটাবো। ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রাতঃকালে কি করেছেন জানেন? শ্রীরাম সুদাম রাম বসুরাম মধুমঙ্গল ইত্যাদি দ্বাদশ রাখালগণকে সঙ্গে করিয়া শ্যামলী ধবলী গৌরী সুহাগী প্রভৃতি সেই নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে লইয়া যাচ্ছেন কোথায় না গোচারণ বলে। ভগবান গোবিন্দ আমার গোচারণ করতে চলেছেন, গোচারণ করতে চলেছেন সেই গোচারণ বনে। আমার ভগবান গোবিন্দের অন্তরঙ্গ সহচর, ও মায়েরা সহচর কারে বলে গো? সহচর হলো মানে আপন বন্ধু, সকলেই বন্ধু, তাদের থেকে যেজন আপন, মানে অন্তরের কথা যার সাথে আদান প্রদান হয়। দেখবেন আমাদের সকলের বন্ধু থাকে, কিন্তু সবার সাথে অন্তরের কথা আমরা কিন্তু কই না। এমন একজন বন্ধু থাকে আমাদের মধ্যে যে সকল কথাটা আমরা আদান প্রদান করি। ঠিক ঠিক তেমনই ভগবান গোবিন্দ আমার তার অন্তরঙ্গ সহচর বা কাছের বন্ধু ছিল আমার সুবল সখা। তাকে নিয়ে আজ চলেছে সেই ধেনু চারণ করতে, ধেনু চারণ করতে। সেই ধেনু চারণ বনে গিয়ে সকল ধেনু বৎসলকে ছেড়ে দিয়েছি, সকলে ধেনু বৎসল চড়ছে, গাভীরা গোচারণ করছে। আর সকল রাখালগণ মিলে, সকল রাখালরা কি করতো না, সকল রাখালরা তারা খেলা খেলতো। প্রত্যেক দিন
একদিকে ধেনু বৎসল চড়তো আর অন্যদিকে সেই দ্বাদশ রাখাল তারা সে বনের মধ্যে খেলা খেলতো। তা মায়েরা হয়েছে কি আজ যে খেলা খেলছে এই খেলা হলো একের অপরের সাথে জোট বেঁধে খেলা। ধরুন আমরা এখানে সকলে আছি, হয়তো আমি এই সুবল সরকার সাথে জোট বেঁধেছি, এই সিদাম সুদাম জোট বেঁধেছে, দাম বসুরাম জোট বেঁধেছে। এইভাবে জোট বেঁধে খেলা খেলতে খেলতে ভগবান গোবিন্দ আমার সুবল সরকার সাথে জোট বেঁধেছিল। সেই খেলতে খেলতে আমার ভগবান গোবিন্দ কি করেছিল জানেন? গভীর অরণ্যের মধ্যে গিয়ে গালে হাত দিয়ে কি না জানি কার কথা চিন্তা করছে, আর নয়ন জলে ভাসছে। সুবল তখন ভাই কানাই, কানাই রে ও কানাই, ভাই কানাই কোথায় গেলি কানাই? এ কানাই তুই এই ছিলিস, কোথায় গেলি কানাই? কানাই ও কানাই, কানাই কানাই কোথায় গেলি ভাই? এইভাবে কানাই কানাই করতে করতে সুবল সখা আমার গভীর অরণ্যের দিকে এগিয়ে চলেছে। গভীর অরণ্যে যখন গিয়েছে দেখছে আমার ভগবান গোবিন্দ গালে হাত দিয়ে কি না জানি কার কথা চিন্তা করছে। সুবল তখন গিয়ে বলছে, কানাই কানাই এ কানাই তোর কি হয়েছে ভাই? তুই আজ খেলা বাদ দিয়ে কেমন করে গালে হাত দিয়ে তুই কার কথা চিন্তা করছিস? বল ভাই বল, আমি তোর অন্তরঙ্গর সহচর, আমি তোর বন্ধু। আজ তুই আমায় কোনো কথা গোপন করিস না ভাই। বল বল কানাই, তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি না, বল কানাই তোর কি হয়েছে? ভগবান গোবিন্দ আমার তখন বলছে, সুবলে রে ওরে সুবল, আজ আমি তোরে কোনো কথা আমি মিথ্যা বলবো না। আমি তোর সাথে ছলনা করি বটে, তোকে আমি মিথ্যা বলি বটে, তবে আজ আমি তোরে কোনো কথা মিথ্যা বলবো না সুবল। সুবল আজ কি হয়েছে জানিস? আমি যখন ধেনু বৎসলকে সঙ্গে করে নিয়ে তোদেরকে সঙ্গে করে নিয়ে যখন আমি সেই যাবত মন্দিরের পথ ধরে যখন এই উচ্চারণ বনে আসছিলাম, তখন আমার মনে হলো এটাই তো সেই জটিলা কাকিলার মন্দির, সেই যাবত মন্দির। এই মন্দিরই আমার প্রেমময়ী রাধা রানী থাকে। হরি বল হরি বল। একবার যদি আমি ওই যাবত মন্দিরের দিকে যদি নয়ন দিই, নয়ন দিতে যদি আমার রাধারানীর সাথে একবার যদি আমি রাধারানীর দর্শন পাই নয়ন দিয়ে, তাহলে আমার মনটা ভাই ভালো হয়ে যাবে। তা ভাই আমি আমার নয়ন দিতে ওই যাবত মন্দিরে নয়ন দিতে আমি কি দেখলাম জানিস? ওরে সুবল আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম অট্টালিকা ওরে রূপখানি ওরে সুবল রে ওরে আমার প্রাণের ভাই সুবল, ওই অট্টালিকার পরে যদি আমার ভাই রূপখানি নয়ন জলে বক্ষ ভেসে যায় রে,
নয়ন জলে বুক ভেসে যায় ওই না নয়ন জলে হরিব ভেসে নয়ন জলে ভেসে আমি দেখে এলাম রে আমি দেখে এলাম রে দেখে যে এলাম রে আমি দেখে এলাম রে ওরে কাঁধে আমার রাধা রানী দেখে যে এলাম রে দেখে এলাম রে কাঁধে আমার রাধা রানী দেখে যে এলাম রে নয়ন জলে ভাষায় দেখে এলাম রে নয়ন জলে বুক ভাসায়ে কাঁধে আমার রাধা রানী নয়ন জলে বুক ভাসায়ে জলে বুক ভাসায়ে নয়ন জলে বুক ভাসায়ে নয়ন জলে বুক ভাসায়ে ওরে সুবল সুবল রে আমি দেখলাম যে প্রেমমোহী রাধা রানী আমার সেই যাবত মন্দিরে আমার নাম জপ করেছে আমার রূপে ধ্যান করেছে আর পরে পরে নয়ন জলে ভাসছে যে আমার প্রেমের প্রতিমা জ্ঞানের গরিমা যে আমার ধ্যানের ধারণা যে আমার প্রেমের প্রতিমা যার শক্তিতে আমি শক্তিমান সেই প্রেমময়ী রাধারানী যদি এমন করে নয়ন জলে বুক ভাসায় মাগো তাহলে আমি কেমন করে এই জগৎবাসী চোখের জলে নিবারণ করব ওরে শিব আজ যদি আমি আমার রাধারানীর চোখের জলে যদি না মুছাতে পারি তাহলে আমি কেমন করে এই সকল জগৎবাসীর চোখের জলে নিবারণ করব ঠিক না মা ভগবান গোবিন্দ যদি একজনের চোখের জল যদি না মুছাতে পারে এক ভক্তের চোখের জল তাহলে আমরা তো এত এত ভক্ত আছি আমাদের সকলের চোখের জল কেমন ভাবে সুবল বলছে সুবল তুই চলে যা তুই গিয়ে ধেনুবৎসল রক্ষা কর ভাই আমি এখন যাব কোথায় না আমি এখন যাব সেই বংশী বটে গিয়ে আমি আমার মহামায়া যোগমায়ার তাকে স্মরণ করে তার কাছ থেকে আমি জেনে নেব আজ যে আমি কেমন করে আমি আমার শ্রীমতী রাধারানীর চোখের জল নিবারণ করব ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়ের তাজ সুবল তখন বলছে ঠিক আছে ইকোটা একটু বন্ধ করুন হ্যালো 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 সুবল তখন বলছে ভাই কানাই তা নয় তুই যাবি কিন্তু বনের মধ্যে দাদা বলরাম আছে দাদা বলরাম যদি জিজ্ঞাসা করে হ্যাঁ আমাদের কানাই তখন আমি কি বলবো বলছি শোন সুবল আমার কথা যদি দাদা জিজ্ঞাসা করে তোকে যদি জিজ্ঞাসা করে যে আমাদের কানাই কথা তো বলবি পানি পিয়াসো লাগি दूरी देशे भागल पानी पियासो लागी दूर देशे भागल पानी पियासो लागी दूरी देशे भागल
আসলি তুই দেশে পাগল ভাষা মিটিলে আবে এখনই আসবে এখনই আসবে ওই জল পানি গেছে এখনই আসবে জল পানি গেছে বলছি ওরে শুভ দাদা যদি আমার কথা জিজ্ঞাসা করে তোকে যে হ্যাঁ আমাদের কানাই কথা বলবি কানাই জল পান করতে গিয়েছি কানাইয়ের পিপাসা পেয়েছিল তাই বনের মধ্যে গেছে জল পান করতে বলছে সুবল তুই যা আর বিলম্ব করিস না তুই গিয়ে ধেনুবৎসল রক্ষা কর ওই দিকটা তুই সামলা আর এই দিকে আমি বংশী বটে গিয়ে আমি আমার মহামায়া যোগমায়ার কাছ থেকে ধ্যানের দ্বারা আমি জেনে নেব কেমন করে আমি আমার শ্রীমতী রাধারানীর চোখের জল বাঁচাচ্ছি তাই ভগবান গোবিন্দ আমার কি করেছেন হ্যাঁ ভগবান গোবিন্দ থাকতে বলতে একটা হাতে মুরুলি সেই বাঁশিটাকে নিয়ে ফুঁকেছে বাজাতে বাজাতে চললো কোথায় না সেই বংশী বটে কেমন করে না আপনার ধেনু সঙ্গী গণ দিয়া ওরে আপনার ধনুষ ওই আপনার ধেনু সঙ্গী গণ দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজায় বাঁশি রাধা বলে বাজায় বাঁশি মানে বঙ্গি মোটে কালো শশী রাধা বলে বাজায় বাঁশি জয় রাধে শ্রী রাধে বলে হরি এইভাবে বাঁশি বাজাতে বাজাতে গিয়ে মহামায়া যোগমায়ার স্মরণ নিচ্ছে কেমন ভাবে সর্বমঙ্গল মঙ্গলী শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মহামায়া যোগমায়া ভগবান গোবিন্দের ধ্যানে আকর্ষিত হয়ে সেই বংশী বটে এসে গোবিন্দকে বলছে কৃষ্ণ কৃষ্ণ তুমি আমায় দেখেছো হ্যাঁ মাগো মা আজ আমি তোমায় দেখেছি কেন জানো আজ তুমি আমায় বলে দাও আমি কেমন করে আমি আমার রাধারানীর চোখের জল নিবারণ করব বলছে দেখো কৃষ্ণ কারণ চোখের জল মোছাতে গেলে কারণ চোখের জল মুছে ফেলতে গেলে তাকে কাছে পেতে হবে তুমি আছো এই বংশী বটে শ্রীমতী রাধারানী আছে তাই তার শ্বশুর বাড়ি যাবত মন্দিরে তার চোখের জল মোছাতে গেলে আগে তাকে কাছে পেতে হবে তবে হ্যাঁ তবে উপায় কিন্তু একটা আছে বলছে কি বলছে আজ আমি তোমায় যা যা বলবো আজ আমি তোমায় যেটা করতে বলবো সেটা তোমাকে করতে হবে বলছে নিশ্চয়ই করব মা কেন করব না তুমি আমার গুরুজন তুমি আমার গুরু তা আমি কেন করব না তুমি আমায় যা বলবে তুমি আমায় যেটা বলবে আমি সেটাই করব মা বলছে তবে তুমি আমার সাথে এসো কৃষ্ণ এই বলে ভগবান গোবিন্দের হাতটা ধরে আজ মহামায়া যোগমায়া আমার গোবিন্দকে কোথায় নিয়ে যাচ্ছেন জানেন নিয়ে যাচ্ছেন সেই যমুনার সেই রাজা জামশের অধীনে যমুনা নদী সেই যমুনা নদী
দান ঘাটে সেই ভগবান গোবিন্দকে নিয়ে গিয়ে উপস্থিত করেছে। বলছে দেখো কৃষ্ণ, এটা হলো রাজা বংশের অধীন, এই যমুনা নদী হলো রাজা বংশের অধীনে। এই নদী পারাপার করতে গেলে যখন জল থাকে তখন একজন নাবিক থাকে, নাবিককে নিযুক্ত করা হয়। আর যখন নদীতে জল থাকে না তখন একজন দানীকে এই দান ঘাটে একটা দান পাত্র দিয়ে বসিয়ে রাখা হয়, কারণ নদী পারাপার করতে গেলে কিন্তু দান দিতে হয়। জল থাকলেও যদি নদীতে পারাপার হয় তাহলে সেই নাবিককে দান দিতে হবে, আর যদি জল নদীতে না থাকে তাহলে কিন্তু সেই দান ঘাটের দানি সেখানে কিন্তু দান দিয়ে তবে সেই নদী পারাপার করা যায়। তবে কৃষ্ণ, আজ কিন্তু আমি তোমাকে এই দান ঘাটে নিয়ে এসেছি কেন জানো না? আজ আমি তোমায় দানিবেশ বেশ সাজাবো তো মা। দানিবেশ মহাবেশ আমি সাজাব যাহা হইতে পাবে তুমি, যাহা হইতে পাবে তুমি যশোবতী যায় সাজাবো তোমার। যাহা হইতে পাবে তুমি আমি তোমায় দানিবেশ সাজাইব, আমি তোমায় দানিবেশ সাজাইব, ও তবে তোমায় রাধা দেব, সাজাবো তোমার। হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ কি মহামায়া যোগমায়া বলছে, কৃষ্ণ আজ আমি তোমায় দানি সাজাবো। আজ এই যমুনার দান ঘাটে আমি তোমায় দানি সাজাবো। বলছি দানি সাজাবো, বলছে আমি জীবনে কোনোদিন দানি চোখেই দেখিনি, তা আমি দানি সাজবো কি করে? আমি তো দানি সাজতে জানি না। বলছে মা, তুমি যে আমাকে দানি সাজাবে, তা আমি দানি কেমন করে সাজাবো, কিভাবে সাজাবো? বলছে কৃষ্ণ, তোমার এত চিন্তা করার দরকার নেই, এসো আজ আমি তোমাকে নিজ হাতে আজ আমি তোমায় দানি সাজিয়ে দিই। তাই মহামায়া যোগমায়া আজ ভগবান গোবিন্দকে কি করছেন না দানি সাজিয়ে দিচ্ছেন। কেমন করে গো, কেমন করে জানেন? ওই ছোট কাছা লম্বা গোছা মদন মোহন, লম্বা
রুদ্রাক্ষের মালা গলে দিলেন পরাইয়া ওই রুদ্রাক্ষের মালা গলে দিলেন পরাইয়া ওই অলোকাতি লোকা ভাগে দিলেন লইয়া হরি হরি আজ সাজালো যতনে সাজালো যতনে সাজালো যতনে সাজালো যতনে মহামায়া যোগী মায়া সাজালো যতনে ওই দানি বেশে মহাদানি সাজালো যতনে কি করেছে না কাছাটাকে ছোট করে কোছাটাকে লম্বা করে মাথায় একটা পাগড়ি বেঁধে দিয়ে গলায় রুদ্রাক্ষের মালা দিয়ে ললাটে একটা তিলকের সিঁদুর দিয়ে আজ একটা মাটির পাত্র দিয়ে সেই দান ঘাটে যমুনার দান ঘাটে এক পাশে বসিয়ে দিয়েছে ভগবান গোবিন্দকে বলছে তুমি এখানে বসে থাকো ভগবান গোবিন্দ সেই যমুনার দান ঘাটে এক পাশে যখন বসিয়ে দিয়েছেন মহামায়া যোগমায়া সেখানে বসে বলছে মা আমি তো চেয়েছিলাম শ্রীমতী রাধারানীর চোখের জল মোছা তা শ্রীমতী রাধারানীর চোখের জল মোছানোর সাথে এই যমুনার দান ঘাটের দানি সাজার সম্পর্ক আমি কেমন করে আমি আমার শ্রীমতী রাধারানীর চোখের জল জমানো করব বলছে কৃষ্ণ শোনো কৃষ্ণ তুমি এখানে যমুনার দান ঘাটে দানি সেজে বসে থাকবে আর আমি এখন যাব সেই যাবত মন্দিরে সেই যাবত মন্দিরে গিয়ে তোমার শ্রীমতী রাধারানীকে আমি তোমার কাছে তিনবার করে নিয়ে আসব বলছে মা এত সস্তা আমি শুনেছি জয় জটিলা কটিলার মন্দিরে ভয়ে সূর্যের আলো প্রবেশ করে না ওই জটিলা কটিলার ভয়ে এমনকি বাতাস শক্তি তাদের বাড়িতে প্রবেশ করতে পারে না তা তুমি কেমন করে ওই জটিলা কটিলার মন্দিরে যাবে বলছে শোনো কৃষ্ণ জটিলা কটিলা যত বড় মেয়ে হোক না বাচ্চা আমিও কিন্তু এই যমুনা আমিও কিন্তু এই বৃন্দাবনে মহামায়ার নাম নিয়ে বড়াই হয়ে আমি কিন্তু অবস্থান করে থাকি কখনো কখনো আমি আজ বড়াই সেজে সেই জটিলা কটিলার মন্দিরে গিয়ে আমি যেমন করে পারি আমি তোমার রাধারানীকে তোমার কাছে নিয়ে আসি এই বলে সেই যমুনার দান ঘাটে ভগবান গোবিন্দকে দানি সাজিয়ে বসিয়ে রেখে দিয়ে আজ মহামায়া যোগমায়া বড়াই সেজে অবস্থানটি কেমন একটা বয়স্ক মহিলা ধরুন অনেকটা বয়স হয়েছে একটা বয়স্ক মহিলা হাতে একটা লাঠি নিয়ে থুরথুর করে কাঁপতে কাঁপতে সে বৃন্দাবনের পথে যাচ্ছেন আর বলছেন কি বলছেন জানেন ওরে কোথা রে ললিতা কোথা রে বিশাখা একবার আসিতে দেখা ওরে কোথায় রে ললিতা কোথায় রে বিশাখা একবার আসিতে দেখা ওরে কোথারে ললিতা কোথারে বিশাখা একবার আসিতে না দেখা আজিকার দিন মথুরা ভবনে মথুরা ভবনে আজিকার দিন মথুরা ভবনে আজিকার দিন মথুরা ভবনে দান সাদিবারে যা আজিকার দিনে মথুরা ভবনে দাদা সাদি পারিয়া ওরে কোথারে ললিতা ওরে কোথারে ললিতা বিশাখা কোথায় রে
বিশাখা রাশির দেখা কোথারে ললিতা রাশির দেখা কোথায় রে বিশাখা রাশির দেখা কোথারে ললিতা রাশিতে দেখা কোথারে বিশাখা এইভাবে কোথারে ললিতা কোথারে বিশাখা করতে করতে হাঁক দিতে দিতে সেই বৃন্দাবনের পথে চলেছেন মায়েরা। তো এইভাবে যখন যাচ্ছে তখন সেই পথের ধারে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বৃন্দাদেবী ললিতা বিশাখা তারা সকল সখীগণ মিলে কি করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমার মায়েরা আমার বাবারা একটু অনমনস্ক হয়ে যাচ্ছে। মায়েরা বুঝতে পারছেন, মায়েরা বুঝতে পারছেন কিছু? একটু প্রেম সে জয় জয় দিন তো বলুন তো একবার জয় জয় জীবনদীপ সেবাশ্রম কি, জীবনদীপ সেবাশ্রম কি, রাধা কৃষ্ণ সেবাশ্রম কি। আওয়াজ আসছে, একটু আওয়াজ, একটু প্রেম সে জোর से বলুন জয় জয় জীবনদীপ সেবাশ্রম কি, জয় দেব ধাম কি, জয় দেব ধাম কি, জীবনবাসী মঙ্গল কি, জীববাসী মঙ্গল কি। হৃদয় গৌর হরি বল হরি বল। তা যাচ্ছে তো এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জটিলা জটিলা তারা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে নিজেদের মধ্যে বলা বলি করছে যে হ্যাঁ রে ললিতা, কে যেন আমাদেরকে নাম নিয়ে ডাকছে বলে মনে হচ্ছে না। একবার তুই একটু এগিয়ে গিয়ে দেখো আমাদের নামে কে নাম নিয়ে আমাদেরকে ডাকছে। আর এদিকে তো বলাই বলি সেই যে মহামায়া যোগমায়া ললিতা বিশাখা কোথায় রে তোরা, এইভাবে ছুটে চলেছে। তাই সেই বৃন্দাবনের পথে যাচ্ছে কেমন ভাবে না, যখন যাচ্ছে আর থুর করে কাঁপছে তখন ললিতা তখন দেখে বলছে ওরে ললিতা দিদি ওই দেখ 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 কে আসছে দেখ। বলছে কে রে? বলছে বড়ি মায়া আসিছে, বড়ি মায়া আসিছে, হাতে লরি বুড়ি কোল বড়ি মায়া আসিছে। তখন সকল সখীগণ এসে বলছে আমাদের বড়ি মা আসিছে। তখন ললিতা বিশাখা বৃন্দাদেবী সকলে গিয়ে সেই মহামায়া যোগমায়াকে গিয়ে প্রণাম করছে, বলছে প্রণাম ঠাকুর দিদি প্রণাম। তা হয়েছেটা কি এত সাত সকালে এত হাঁক ডাক দিছে? বলছে হাঁক ডাক তোরা বলছিস সাত সকাল মাথার উপরে সূর্যদেব উঠু উঠু হতে চলেছে আর তোরা বলছিস সাত সকাল। তা হাঁক ডাক করবো না, তোদেরকে তো অতি সহজে পাওয়া যায় না। বলছে তাহলে কেন ডাকছেন? বলছে কেন ডাকছো বলো? বলছে তো আমার কি আর মনে থাকে? আমার তো বয়স হয়েছে, তাই ভুলে গিয়েছিলাম, তাই মনে পড়লো, মনে পড়ার সাথে সাথে আমি তোদের কাছে ছুটে আসছি। আজকে তোরা জানিস না আজকে কি দিন? না আজ হলো আমাদের রাজা বংশকে দান দিতে যাবার দিন। ভক্ত মণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আমাদের সময় শেষ হয়ে এসেছে। এরপরে পরবর্তী শিল্পী এসে আপনাদেরকে লীলার রস আস্বাদন করাবেন। তাই আমরা সকলে মিলে একটা বৃন্দাবন ভজন গিয়ে একটু রাধা নাম করতে করতে আমরা সকলে মিলে রাধা নামে জয়ধ্বনি দিতে দিতে আমরা এই আসর থেকে আমরা নেমে যাব পরবর্তী শিল্পীর বদন থেকে আমরা এই হরি হরি সংকীর্তন লীলার রস আমরা আস্বাদন করবেন। তাই প্রেম সে বলুন জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, গোপাল গোবিন্দ কি, হরি হরি হরি। তাই আসুন একটা করতালি দিতে আমরা রাধা নাম গাই। ও রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে
প্রেম সে বলুন সকলে মিলে একসাথে রাধা নামে তরুণতা সবাই বলে রাধা 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 বৃন্দাবনে তরুণতা সবাই বলে রাধে রাধে রাধা প্রেম সে মায়েরা ও বাবা সকলে মিলে একটু করতালি দিতে দিতে হোক না সকলে মিলে করতালি দিতে দিতে একটু প্রেম সে দেখি রাধা রাধা ও রাধা 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 বলো তোরে যদি যাই ভুলি যাবো জয় জয় রাধা রানী কি রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা আছে ওই রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা আছে রাধা 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 বলো রে জি যাবি মধুর বৃন্দাবন ও বৃন্দাবন বৃন্দাবন শিবন से बोलो जो में हिंदी गोवर्धन मथुरा में मंदिरे से बोलो आरो जो से तुमरा बोलो हमरा बोली वृंदावने जीवन पे जय देवे वृंदावने प्रेम से बोलो जो से बोलो राधा राधा ओ राधा 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 बोलो रे ओ जोजी जानी हरि 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 प्रेम से बोलो राधा रानी की वृंदावन धाम की भगवान गोविंद की श्यामेर बासी की जय 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 ভক্তমণ্ডল ভক্তবতী মায়েরা আমরা সকলেই যদি আপনাদের